আসলে দেশটা চালাচ্ছে কে। এবং সার্জিসের একটা বক্তব্য আমি রিসেন্টলি পেলাম, সে বলছে হাসিনার যদি না হয়, ফাঁসি না হয়, ততদিন অবধি দেশে কোনো নির্বাচন হবে না। তার মানে দেশটা কি হচ্ছে তাদের, আমরা কি ভাড়াটিয়া বাইসে আসছি? জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি আপু। অনেকদিন পর আপনার কাছে আসলাম। আসলে আপনার বিজনেস কেমন চলতেছে? 5 তারিখের পর থেকে বিজনেসের অবস্থা খারাপ যাচ্ছে, লাল স্বাধীনতা ভোগ করতেছি। স্বাধীনতা, এর কারণ কি? কারণ মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, সেই সুবাদে অনেকে টাকাও খরচ করতে চায় না। মানুষও এখন অনেক হিমশিম খাচ্ছে, যেটা বাস্তবে নিজের চোখে দেখছি, আমি তার অন্য চোখ দিয়ে দেখি না। সব মিলিয়ে মানুষের, এবং আমি যেহেতু একজন উদ্যোক্তা, আজ একটা দোকান দিয়েছি, তো আমার এখানে অনেক মানুষ আছে। তো যারা আসে, তো তারা তাদের মন্তব্য গন্তব্য তাদের সব কিছু শেয়ার করে, যে তাদের হাল। তো যতটুকু দেখতে পাচ্ছি যে 5 তারিখের পরে প্রত্যেক মানুষই কিন্তু হাই হুতাশ করছে, ইভেন তাদের সব মিলিয়ে তারা আসলে পেরেশানিতে আছে, যে এমন দেশ তো আমরা চাইনি। যেমন আমিও একজন 24শে জুলাই একজন আমিও নেমেছি। আমরা দেখতে পেয়েছি আপনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমি নেমেছি, তো সেক্ষেত্রে আমিও এখন বলছি যে আগের চেয়ে অনেক খারাপ হচ্ছে এবং অনেক খারাপ যাচ্ছে দিনকাল অনেক। আমি যে মানুষ, আপনারা কিন্তু আগে আসছেন, আমার এখানে কিন্তু কাস্টমারের অভাব ছিল না। এই যে আমি যে লাইভ করছি, লাইভে আমার যারা আছে তারা বলছে আপু আপনি কিন্তু বসেই আছেন, আপনার কোনো কাস্টমার দেখছি না কেন। তো লাইভে যারা আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে মানুষ আছে কি না। মানুষ এখন পাওয়াই যায় না, কাস্টমার খুবই কম, কারণ তাদেরই অবস্থা করুণ যাচ্ছে। তারা একটা টাকা যদি ভাঙে, সেটা খরচ করতে গেলেও তারা 100 বার চিন্তা করে। এখন আমাদের দেশের পরিস্থিতি মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এবং আমি দেখতে পেয়েছি যে আপনি আপনার ফেসবুক আইডিতে আপনি সবসময় মানে প্রতিবাদী একটা যে বক্তব্য থাকে, আপনি সবসময় প্রতিবাদ টাইপ কথা বলে থাকেন। আসলে একটু বলবেন যে আপনার মধ্যে কি একটু ভয় কাজ করে না? এর কারণ কি? আমরা জানি যে প্রত্যেকটা মানুষ যখন মানে হচ্ছে সে যখন আছে না যে জন্মগ্রহণ করে, তার মানে তখন তার জীবন নিয়ে যুদ্ধ করতে হয়। জীবন আছে যখন মৃত্যু হবে, এটা অনিবার্য। সো আমি বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না। আমি যদি সত্য বলেও যদি আমার মৃত্যু হয়, হোক না, এতেও আমি ভয় পাই না। আপনার এই শক্তি জোগানোর জন্য আপনার পিছনে কোনো মজুদ আছে কিনা? আমার পিছনে কেউ নাই, আমার উপরে আল্লাহ আছে, দ্যাটস ইট। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে এক মুরব্বীর সাথে আপনার একটা ঝামেলা হয়েছিল, ওটার কি অবস্থা আছেন এখন? না, ওটা তো সে হচ্ছে আবার পুনরায় কালবেলাতে গিয়ে ইন্টারভিউ দিয়েছে যে হচ্ছে আইনত ব্যবস্থা নেবে। তো এখনো পর্যন্ত আইনত ব্যবস্থা নিল না। আর আমিও সেই মানে প্রতীক্ষায় ছিলাম যে সে আইনত ব্যবস্থা নিক, সমস্যা নেই। কারণ তার দৌড় ওই যে বলে না মানে সীমাবদ্ধ, ওই ভালোভাবে যেতে পারবে না। আর আমার সাথে পেরে উঠার মতো তার সে এখনো হয়নি। সে একেবারে লেবাস পড়ছে বলে সে একেবারে বেঁচে যাবে? সে যে অন্যায়গুলো করছে তার পেছনে কয়জন আছে? যখন আমার সাথে প্রবলেম ক্রিয়েট হয়েছে তখন আমার সামনে অনেক মানুষ ছিল, যারা যারা ছিল তারা আছে, সবাই এখনও বেঁচে আছে। সো পরে এটা আসলে মাইনাস হয়ে গেছে, এটা নিয়ে আর সে করে না। আমি এটা নিয়ে নাড়াচাড়া দিই নাই, কারণ নাড়াচাড়া দিলে সে ভাইরাল হবে, দরকার নাই তো। আচ্ছা, সম্প্রতি আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে দেশ চালাচ্ছে কে, তোমরা কি বোঝো না? আসলে এটা বলার রিজনটা কি আপু? আরে বোঝো না, আমি লিখছি যে দেশটা চালাচ্ছে কেডা, আমার মাথায় কিছুই খেলে না, এরকম একটা ডায়লগ দিয়েছি। সিরিয়াসলি আমি কিছুই বুঝতে পারছি না দেশটা এখন চালাচ্ছে কে। কারণ কখনো দেখি যে নতুন দল হাসনাতদের কি যেন, হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ এনসিপি, আবার দেখি জামাত শিবির, আবার দেখি উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। আসলে কে কি করে আমি আগামাতে কিছুই বুঝতেছি না। এই জন্য আমি মানে কনফিউশনে আছি আসলে দেশটা চালাচ্ছে কে। এবং সার্জিসের একটা বক্তব্য আমি রিসেন্টলি পেলাম, সে বলছে হাসিনার যদি না হয়, ফাঁসি না হয়, ততদিন অবধি দেশে কোনো নির্বাচন হবে না। তার মানে দেশটা কি হচ্ছে তাদের, আমরা কি ভাড়াটিয়া বাইসে আসছি?
মানে তার বাবা দাদা রাজা ছিল আর আমরা হচ্ছে প্রজা, আমরা ভাড়াটিয়া, মানে তারা যেটা বলবে সেটাই হবে। তার মানে কি কোটা আন্দোলন ঘিরে কি এটা একটা তাদের একটা অভিনয় ছিল? মানে আমি এটা জানতে চাচ্ছি তারা কি বলতে বোঝাতে চাচ্ছে। তাহলে এখানে যদি বলে যে ছাত্ররা নেমেছে, এখানে তো ছাত্ররা নামেনি। আপনি দেখবেন, আপনারা দেখেন যখন 5 জুলাই যখন নেমেছে ম্যাক্সিমামই কিন্তু টুপি আর পাঞ্জাবি পরা মানুষ নেমেছে, ছাত্রছাত্রী খুবই কমই নেমেছে। আর নেমেছে জনগণ নেমে গেছে, রিক্সাওয়ালা শুরু করে সকল শ্রেণীর মানুষ নেমে গেছে। তাহলে বিষয়টা কি? এবং আমরা পাকিস্তান হয়ে কিন্তু কথা বলছি। আমরা যদি 71-এর কথা ভুলে যাই তাহলে তো চলবে না। আমরা জাতীয় সঙ্গীত ভুলে যাই, আমরা 71 ভুলে যাই। আমরা তো এটার জন্য নামি নাই। আমরা তো নেমেছি যে স্বৈরাচার যে হচ্ছে ফ্যাসিস্ট সরকার, সে গেলে দেশটা একটু ভালো হবে, ভালো কিছু পাবো, জিনিসপত্রের দাম কমবে। ওমা তা না, কল রেট হতে শুরু করে যাবতীয় সব কিছুর দাম বেড়ে গেছে। তা আমরা তো এই বাংলাদেশ চাইনি, এই লাল স্বাধীনতা চাই নাই। এই যে আমার দোকানে কাস্টমার নাই, আমি এই স্বাধীনতা চাই নাই। হচ্ছেটা কি ভাই? এজন্য তো আমি পুরো মানে কনফিউশনে আছি। আসলে দেশটা চালাচ্ছে কি? দেশে হচ্ছেটা কি? আপু, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আপনি এরকম প্রতিবাদমূলক কথা বলার কারণে একবার আপনার দোকান ভেঙে দেওয়া হয়েছিল, আপনার দোকান ভেঙে দিয়েছিল। আসলে এই যে আপনি আবার ওই যে মানে নিজের না 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 না, এটা একটা ভুল কথা। আমার দোকান ভাঙা হয়েছে এটা সিটি কর্পোরেশনের থেকে, যেহেতু এটা একটা ফুটপাতে, সো সেক্ষেত্রে আর বাকি সবারটা সরিয়ে ফেলছে, শুধু আমারটা সরাইতে পারি নাই বলে ভেঙে দিয়েছে। এটা সিটি কর্পোরেশন থেকে অর্ডার এসে তারা ভেঙে দিয়েছে।